নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024 সালের বৃশ্চিক রাশির বোনাস রাশিফল। দেখুন, বৃশ্চিক রাশির 2024-এর রাশিফল নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা দেখেছেন। কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো হয়তো আমার সেই ভিডিওতে বলা হয়নি, এবং দ্বিতীয়ত আমরা নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে আলোচনা করব। নাক্ষত্রিক প্রেডিকশনটা কীরকম? বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র, মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 3টি নক্ষত্র আমরা লক্ষ্য করি, যাদের মধ্যে প্রথম আছে বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হলেও এই নক্ষত্রটির গণ কিন্তু দেবেরই গণ। দ্বিতীয় নক্ষত্র অনুরাধা, শনির নক্ষত্র, এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের গণ কিন্তু দেবগণ। এবং তৃতীয় যে নক্ষত্র সেটি হলো জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আবার দেবাড়িগণ। তো এই 3 নক্ষত্র নিয়ে আমাদের নাক্ষত্রিক প্রেডিকশন থাকবে, এবং একই সাথে আমি কিছু সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব, একদম প্রাথমিক পর্যায়ের কিছু সাজেশন। চলুন শুরু করি। 2024 কেমন গিয়েছে বৃশ্চিকের, সেটা নিয়ে ভিডিও অনেক আমাদের আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হলো 2023-এর পরে যে বছরটা আসছে, ভেরি রিসেন্ট টাইমে 24, সেখানে আমাদের কী কী পজিটিভিটি থাকবে। আমরা যদি 24-এ পজিটিভিটি খুঁজতে যাই, তাহলে সবার আগে আমাদের দেখতে হবে যে 23-এর সমস্যা ঠিক কী কী ছিল। আমি 4টে সমস্যার কথা উল্লেখ করব, বাকিগুলো আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দেব। যেটা খুব বেশি ছিল সেটা হলো ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম। দ্বাদশস্থ কেতু আপনাদের কিন্তু ফাইন্যান্সটাকে খুব ডেভেলপ করতে দেয়নি। অ্যাজ এ রেজাল্ট অনেকের ইএমআই, লোন ইত্যাদিতে যুক্ত হতে হয়েছে। অনেকের আবার কি হলো, এমন কিছু আনওয়ান্টেড খরচ আসলো যেটার কারণে আপনিও বেশ সমস্যার মধ্যে পড়ে গেলেন যে এত খরচ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং অ্যাজ এ রেজাল্ট তার জন্য আপনার কিছু অর্থনৈতিক সমস্যাও তৈরি হয়েছিল 2023-এ। হ্যাঁ, আমরা এটা বলতে পারি 23-এর শেষ থেকে কিন্তু আবার একটা আশার আলো সেটা কিন্তু দেখা যাচ্ছে। টানেলের শেষে একটা লাইট কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি। এবং রইল বাকি, সেটি হচ্ছে কর্মজীবন, বিশেষত চাকরি এবং সেলফ প্রফেশন প্রভূত পরিমাণে অ্যাফেক্টেড হয়েছে এই সঞ্চারের ফলে। অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম যে চাকরি জীবন খুব ডিস্টার্ব, প্রচুর কোয়ালিটি রয়েছে, প্রচুর জায়গায় সার্ভিস করেছেন, বহু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, বাট অল দাও যেন না কোনো এক্সপিরিয়েন্স কাজে লাগছে, না কোনো এলিজিবিলিটি বা আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কাজে লাগছে। অর্থাৎ কোথাও যেন গিয়ে সব কিছুর মধ্যে একটা সমস্যা দ্যাট ইউ আর ফেসিং কারেন্টলি, এটা কিন্তু কারেন্ট টাইমে আপনাকে ফেস করতে হচ্ছে। ইফ ইউ আস্ক মি, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এই যে পজিশনগুলো বললেন, হ্যাঁ এগুলো ঘটেছে, প্রফেশনাল লাইফে প্রবলেম এসেছে, ফাইন্যান্সে প্রবলেম এসেছে, হ্যাঁ এডুকেশন লাইফ নিয়েও প্রচুর প্রবলেম বৃশ্চিকের। 4th হাউসে স্যাটার্ন, এবং নিজের স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য উভয় নিয়ে কিন্তু বৃশ্চিক রাশিকে প্রচুর পরিমাণে ভুগতে হয়েছে। আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024-এ বলবো, অতি অবশ্যই প্রত্যহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য। এটি আপনাদের জন্য আবশ্যক, এবং তার সাথে সূর্য অর্ঘ্য প্রদান করবেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট করার। আমি জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, তার মধ্যে থেকে যদি একটু সময় বার করতে পারে তাহলে এই দুটো বিষয় একদম ইনিশিয়ালি শুরু করুন। আমি নক্ষত্রভিত্তিক আরও কিছু সাজেশন দেব। আচ্ছা, এবার আমরা চলে আসি বৃশ্চিকের রিলেশনশিপ নিয়ে। যেহেতু পঞ্চমপতিকে বৃহস্পতি, তিনি কার সাথে যুক্ত ছিলেন? রাহুর সাথে। তৈরি হলো একটি যোগ, যে যোগটি হলো গুরু চণ্ডাল যোগ। এবং এই গুরু চণ্ডাল যোগ অতটা ক্ষতি করতো না যদি না এর উপরে শনির 3য় দৃষ্টি না থাকতো। বাট হ্যাঁ, ছিল, ক্ষতি হয়ে গিয়েছে, নানা রকমের সম্পর্কজনিত সমস্যা এসেছে। এবং সম্পর্কের মধ্যে এটা নয় থার্ড পার্সন এসছে, সম্পর্কের মধ্যে এটা নয় যে প্রভূত পরিমাণে গণ্ডগোল একদম পুরো ব্রেকআপ হয়ে গেল, বাট সম্পর্কের মধ্যে যেটা এসেছে সেটা দূরত্ব। সম্পর্কের মধ্যে যেটা ফেস করছেন, আগে যে মানুষটি আপনাকে সারাদিন সময় দিত, সেই মানুষটি যেন আপনার থেকে বাঁচার জন্য অন্য কোনো অজুহাত, এক্সকিউজ সে তৈরি করে ফেলে, বা আপনি রিয়েলাইজ করলেন যে আপনাদের মধ্যে যে
সম্পর্কটা ছিল, যে বন্ধুত্বপূর্ণ টানটা ছিল, সেটা যেন ডে বাই ডে ডিক্রিজ করছে, তেমন একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছে বা থেকে গিয়েছিল বৃশ্চিকের। 25-এ কী হবে বা 24-এ কী হবে, আমরা 24 নিয়ে আলোচনা করব। দেখুন, 24-এ এই অবস্থা থেকে কিছুটা ডেভেলপ করবে, তবে পঞ্চমস্ত রাহু একটা বিষয় কনফার্ম থাকুন, যাদের বার্থ চার্ট পারমিট করছে না, ব্রেকআপ কিন্তু আবার হবে, আবার কিন্তু জটিলতা বাড়তে পারে। বাট 60% ক্ষেত্রে এই সমস্যা আসবে না। 60% ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে, যোগাযোগ ইত্যাদি বিষয় ইত্যাদি বন্ধন এগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকছে, এবং আপনাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনাদের যে রিলেশনশিপ, সেটা কিন্তু মোটামুটি ঠিক হতে পারে। অনেকের বিচ্ছিন্নতাও এসেছে, এটা নয় যে কারোরই ব্রেকআপ হয়নি, যোগাযোগহীনতায় ভুগেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট অ্যাট দ্যাট মোমেন্ট। এবং আমি বলে রাখি, খুব রেগে গিয়েছে আপনার উপরে, কোনো কথা বলতে চাইছে না, এবং হয়তো কোনোভাবে কন্ট্যাক্টই করতে পারছেন না, মানে কন্ট্যাক্ট করার কোনো পন্থাই হয়তো নেই, এই ধরনের ক্ষেত্রেও আমি বলবো পজিটিভিটি আছে, এই ধরনের ক্ষেত্রেও আমি বলবো ডেভেলপমেন্ট রয়েছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অন্তত 60% ক্ষেত্রে ডেভেলপমেন্ট 2024-এ থাক। এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা কবে থাক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বছরের প্রথমে থাকবে না বছরের মাঝে থাকবে না বছরের শেষে থাকবে? দেখুন, এখানে আমি বলবো যে মোটামুটি লক্ষ্য করুন বছরের মাঝের থেকেই বিষয়টা পজিটিভ দিকে যাবে। এপ্রিল অনওয়ার্ডস টাইমিংটা কিছুটা বেটার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য। এবার চলুন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে নিই। কোন বিষয় নিয়ে? সেটা হলো সার্ভিস চেঞ্জ নিয়ে। অনেকেই দোরগোড়ায় রয়েছেন, জাস্ট চেঞ্জ অফ ইউর সার্ভিস ইজ নকিং অ্যাট ইউর ডোর। এই যে কন্ডিশন রয়েছে অনেকের, আমার মনে হয় এখানে পরিবর্তনটা কিন্তু খুব আসন্ন। তবে পরিবর্তন আসলেই তো করা যায় না, সব পরিবর্তন কি ভালো রেজাল্ট দেয়? প্র্যাকটিক্যালি দেয় না। তো আমার মনে হয় একটু বার্থ চার্ট অ্যানালাইসিসটা করে নিয়ে চেঞ্জ করলে বেটার হবে। আর এমনি যদি ওভারঅল বৃশ্চিক রাশির সাপেক্ষে বলতে হয়, তাহলে আমি বলবো চেঞ্জ করতে পারেন, তবে জাস্ট একটু মার্কেট রিসার্চটা করে নেবেন, তারপরে পরিবর্তন করবেন, সেটা বেশি শুভ ফল দেবে বলে আমার মনে হয়। বৃশ্চিকের আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে এবার চর্চা করব, যার মধ্যে ছিল শত্রু, প্রচুর পরিমাণে শত্রু। বৃশ্চিক যেভাবে শত্রুতা নিয়ে 2023-এ ভুগেছে, জাস্ট অকল্পনীয়। বাইরের মানুষ, নিজের মানুষ, পরিবারের মধ্যেকার মানুষ, সব দিক থেকে শত্রুতা এসেছে। তবে আমি বলি কি, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ডেভেলপ করবে বৃশ্চিকে। আমার মনে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা ধনাত্মকতা কিন্তু অন্তত পক্ষে এই শত্রু ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, শত্রু ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে কম। এবং এটা ডেফিনেটলি বৃশ্চিকের জন্য ধনাত্মক, এটা ডেফিনেটলি বৃশ্চিকের জন্য পজিটিভ। এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার মনে হয় বৃশ্চিকের জানা উচিত বা বৃশ্চিকের বোঝা উচিত, সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পলিটিক্সের মধ্যে যে শত্রুতা রয়েছে, আপনি জানেন যারা পলিটিক্সে থাকে তাদের এমনিতেই শত্রু বেশি থাকে, এবং বৃশ্চিকের পলিটিক্সের ক্ষেত্রে সেই শত্রুতার জায়গাটা অনেকটা বেশি রয়েছে। আমার মনে হয় এটাকে কিছুটা মিনিমাইজ করতে হবে, এবং প্র্যাকটিক্যালি কিন্তু বৃশ্চিকের শত্রুর জায়গাটা কিছুটা মিনিমাইজ হবে, এটা আমি বলে দিচ্ছি, এবং দেখবেন এটা হবে। তবে সন্তানের সাথে সম্পর্ক তো বিঘ্নিত হয়েছে, সম্পর্কেও তো ডিস্টার্ব হয়েছে সন্তানের সাথে। এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করার মতো যে অবকাশ, সেটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তৈরি করতে পারবেন। অন্তত পক্ষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বা পজিটিভ আউটকাম সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আমি এক্সপেক্ট করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফ নিয়ে যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু কমে যাবে, এবং এটা এপ্রিল অনওয়ার্ডস দেখবেন কিছুটা পজিটিভ হচ্ছে। এমনিতে আপনাদের একটু ল লিটিগেশনের প্রবলেমও অনেকে ফেসে আছেন, এবং একটা ফলস লিটিগেশন নিয়েই মূলত আপনাদের জটিলতা রয়েছে, সেই জায়গাটা কিন্তু রেকটিফাই হওয়ার মতো অবকাশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। এবার প্রশ্ন হলো হোয়াট নেক্সট?
এরপরে কি পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারব? দেখুন, প্রথমে বলে রাখি, বৃশ্চিকের আমরা লক্ষ্য করলাম নতুন কিছু বিজনেস আইডিয়াস 2023-এ আসলো। কিছু লগ্নি করলেন, তারপরে খেয়াল করলেন আরে বাবা, লগ্নি করাটা প্র্যাকটিক্যালি ভুল হয়ে গিয়েছে। এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে, যারা এই ধরনের ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা আমরা এক্সপেক্ট করব। তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আসছে। এবং অন্তত লগ্নিকৃত অর্থ নিয়ে যাদের সমস্যা, অন্ততপক্ষে যাদের সমস্যা হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে, আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা ইনক্রিজ করবে, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং যাদের লগ্নি করে কয়েক লক্ষ টাকা ফেসে গিয়েছে, অ্যাজ এ রেজাল্ট আপনার এখন আর্থিক অবস্থা খুব ডিস্টার্ব চলছে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে। তবে বৃশ্চিক নতুন জমি, নতুন বাড়ি কেনার পরিকল্পনা যদি করে থাকেন, একটু পরিকল্পনাটা নিয়ে কিন্তু ভাবতে হবে। এমন কোনো জায়গায় নতুন জমি বা বাড়ি কিনবেন না যে জায়গায় আশেপাশে জল রয়েছে, বা যে জায়গাটা জলাভূমিকে বন্ধ করে তৈরি করা হয়েছে। এটা কিন্তু বৃশ্চিকের জন্য ক্ষতিকারক হবে। বৃশ্চিকের ক্ষেত্রে নতুন কোনো শপ যদি ওপেন করেন, চেষ্টা করবেন বাড়ি থেকে দূরে করার। যত হোম প্লেসে করবেন সেটা কিন্তু ডিস্টার্ব হবে। এমনিতেও অনেকেই রয়েছেন তারা হয়তো জন্মভূমি থেকে দূরে থাকেন। হয়তো আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, আপনি থাকেন ইউএসএ। আপনার বাড়ি হয়তো কলকাতা, আপনি থাকেন মালয়েশিয়া বা ব্যাঙ্গালোর। বা আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, আপনি বাংলাদেশের মধ্যে অন্য কোনো একটা জায়গায় থাকেন। তো এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে, আমার মনে হয় সেটি কিন্তু ধনাত্মক হতে পারে বা পজিটিভ হবে। দূরে থাকলে ডেভেলপমেন্ট বেশি হবে এবং টেনশন, ঝামেলা এগুলো কিন্তু কম পাবে। তবে যাদের কনজুগাল লাইফ নিয়ে খুব ডিস্টার্বেন্স ছিল, আমি একবার বলেছি, এবং ভাবছিলেন ডিভোর্স দিয়ে দেবেন, না, এই মুহূর্তে আর এই ধরনের নেগেটিভিটি আসবে না, অন্ততপক্ষে কিছুটা সেফ হবে। তবে এটা তো জানেন যে প্রত্যেকের একটি নিজস্ব জন্মছক থাকে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন প্রত্যেকের আলাদা, তেমনই প্রত্যেকের যে বার্থ চার্ট, প্রত্যেকের যে জন্মছক, সেটিও কিন্তু আলাদা 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 ভাইস প্রোভাইড করে। তো আমার মনে হয় এখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই বিষয়টার জাজমেন্টের জন্য দুজনের হরস্কোপই দেখা দরকার। আরেকটা কথা, বৃশ্চিকের সন্তানের সমস্যাটা নিয়ে এবার একটু আমরা বসি। দেখুন, প্র্যাকটিক্যালি আমরা দুটো সমস্যা ফেস করলাম। একটা হচ্ছে কনসিভ হওয়া নিয়ে প্রবলেম, প্রচুর টেস্ট, মেডিকেল টেস্ট, কোনোটার বাকি নেই, কিন্তু প্রবলেমটা কি সেটা রিয়েলাইজ করতে পারেননি। সেকেন্ড যেটা, সেটা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান আছে, কিন্তু সন্তানের এডুকেশন, সন্তানের লাইফ, তার ফিউচার, তার ক্যারিয়ার ইত্যাদি নিয়ে এত বেশি পাজল, সেটাকে এক্সপ্রেস করা যায় না। এই কন্ডিশন যদি বৃশ্চিক রাশির আপনাদের কারোর থেকে থাকে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটাকে কিছুটা হলেও আমরা সমাধান করতে পারবো। এটা কিছুটা হলেও সমাধানযোগ্য এবং এটা আপনাকে কিছুটা হলেও ধনাত্মক ফলাফল প্রদান করবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে আরেকটি বিষয় নিয়েও ভোগ হচ্ছে, সেটা হলো নতুন পার্টনারশিপ করতে চাইছে কোনো বন্ধু। সে হয়তো আপনার পূর্ব পরিচিত, আপনার ছোটোবেলার বন্ধু, বা আপনি কলেজে একসাথে পড়তেন। এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে, নতুন ধরনের যে বিজনেস সেট আপ করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, হোল্ড করুন, কাইন্ডলি এই মুহূর্তে করবেন না। আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব বলেছিলাম, এবং প্রথম নক্ষত্র হলো দেবগুরু বৃহস্পতির। নক্ষত্রটি হচ্ছে বিশাখা, এবং বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের গণ হলো দেবারি গণ বা রাক্ষসগণ। এই বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের তুলনামূলকভাবে লক্ষ্য করা যায় 2023 সালে আমরা ফাইন্যান্স নিয়ে প্রচুর প্রবলেমে ভুগেছি। অর্থ নিয়ে যেমন ভুগেছেন, তেমনই ভুগেছেন কিন্তু স্বাস্থ্য নিয়ে। হেলথের কন্ডিশন এতটা ডিটোরেট করেছে, জাস্ট অকল্পনীয়। পার্টনারের হেলথ, বাড়ির কারোর হেলথ ইস্যুস, যে কারণে আপনার প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্স হচ্ছে, মানে সব দিক থেকে এক্সপেন্সের জায়গাটা খুব বেশি ছিল বিশাখার। এবং এমন কিছু মেন্টাল টেনশন, না পাচ্ছেন বিষয়টাকে গ্রহণ করতে, না পাচ্ছেন বিষয়টাকে ছাড়াতে। এবং এই মতো অবস্থায় আপনি ভাবছিলেন যে চেঞ্জ করব, থাকবো না, চলে যাব, অন্য জায়গায় যাব, ডিভোর্স হয়ে যাক, এরকম নানা রকমের ডিসিশন। এই জায়গাগুলো কিন্তু বিশাখার কিছুটা কন্ট্রোল হবে বলে আমার মনে হয়। তবে নতুন কোর্সে অ্যাডমিশন নেবেন,
যেটা হয়তো কয়েক লক্ষ টাকার ব্যাপার, এবং সেটা হয়তো আইটি রিলেটেড কোনো কোর্স, একটু সাবধান, একটু টাইম দিন, তারপরে অ্যাডমিশন নিন। বিশেখার একটা টেন্ডেন্সি আছে, কেউ যাবে না আমি একাই করবো, তো এই টেন্ডেন্সিটাকে কিন্তু একটু কমাতে হবে। এবার কেউ যাবে না, ঠিক আছে, দরকার নেই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি এবং আমরা মানি। কিন্তু বিশাখাকে আমি স্পেশালি বলবো এই বছরে এই এই যে মতবাদটা রয়েছে সেটাকে কিন্তু একটু অ্যাভয়েড রাখতে, সাইডে রাখতে। এবং বিশাখার শত্রুতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রচুর করেও শত্রু তৈরি হয়ে যায়, ফ্যামিলির মধ্যে প্রচুর পরিমাণে শত্রু বিশাখার আছে, ঠিক আছে, আছে, থাকুক, ওটা নিয়ে আমরা বেশি ভাবিত নই বা চিন্তিত নই। যেটা নিয়ে আমাদের ভাবনা সেটা হলো বিশাখার প্রফেশনাল লাইফটাকে স্টাবলিশড করতে হবে, সেটা যেন হয় এবং বিশাখা সেটা পারবে। দ্বিতীয় যে ভাবনাটা, বিশাখা নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করতে চাইছেন, ইনিশিয়েটিভ নিচ্ছেন, সেটা ভালো পারফর্ম হবে কিনা এটা নিয়েও কিন্তু বিশাখার একটা ভাবনা আছে। আমার মনে হয় সেটা পজিটিভ দিকে যাচ্ছে। তবে পলিটিক্সে রয়েছেন দীর্ঘদিন, পদ নেই বর্তমানে। আগে তাও জেলা স্তরে একটা নেতৃত্ব ছিল, কোনো একটা নেতৃত্ব ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে নেগেটিভ হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো যাদের হচ্ছে, এই ধরনের ঘটনাক্রমের সাথে যারা সংযুক্ত রয়েছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি বা পজিটিভ আউটকাম আসতে পারে। হয়তো আপনি বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রচুর পয়সা ইনকাম করেন, কয়েক কোটি টাকার হয়তো অ্যাসেট রয়েছে, বাট নাও এ ডেজ বিশাখা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, আপনি কি খেয়াল করলেন 22 কোটি টাকা ছিল, 23 কোটি আপনি ইনভেস্ট করেছেন, 1 কোটি লোন নিয়েছেন বা কোনো কিছু করেছেন, এবং পুরো টাকাটাই হয়তো আপনার যেতে বসেছে। মানে আমি জাস্ট একটা অবস্থাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার যা অ্যাসেট ছিল, আপনি আরও অ্যাসেট তৈরি করার উদ্দেশ্যে একটা ভালো লগ্নি করেছিলেন, কিন্তু সেই লগ্নির করার পরে আপনার অবস্থা আরও ডিটোরিয়েট করছে। এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে অবশ্যই জন্মছক দেখতে হবে। বিশাখা নক্ষত্রের দুটো সাজেশন, সিম্পল সাজেশন। প্রথম হচ্ছে রোজ শ্রী সূক্ত পাঠ করবে, খাওয়া দাওয়া মিশো, এই পাঠটা করার চেষ্টা করো। দ্বিতীয় যে সাজেশনটা আমি দেব, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দেব, আদ্যাশ্রত্তম পাঠ করার জন্য। আপনার যদি গুরু থাকেন, সেই গুরুর অনুমতি নিয়েও আপনি জপ করতে পারেন। এবার পরের যে নক্ষত্রটি সেটি অনুরাধা, শনির নক্ষত্র। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা দেখলাম বেশ কিছু, যার মধ্যে এডুকেশন ছিল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পড়াশোনা করলেন, নেট দিলেন, গেট দিলেন, টেট দিলেন, সিলেকশন হলো না, জাস্ট কয়েক নাম্বারের জন্য কাট অফই আসলো না। তো এই ধরনের কিছু জটিলতা আমরা কিন্তু ফেস করলাম, বিশেষ করে নক্ষত্র হিসাবে অনুরাধা নক্ষত্র। তবে আমার মনে হয় অনুরাধা নক্ষত্রের এডুকেশনাল প্রবলেম 2024-এ অনেকটাই কিন্তু মিনিমাইজ হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, 2024 2 যোগ 2 4 যোগ 4 8, কার সংখ্যা? স্যাটার্নের সংখ্যা। তো শনির জাতক জাতিকাদের আগামী বছর মানে 24 সালে বেশ কিছু বিষয়ে পজিটিভিটি থাকবে। তবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো সফলতা কিন্তু আসবে ক্রমশ। হাড়ের ব্যথা নিয়ে অনেকে ভুগেছেন, প্রচুর ভুগেছেন, এবং শুধু নিজে নয়, আপনার মা, আপনার বাবা, কারোর ক্ষেত্রে হাড়ের ব্যথা নিয়ে প্রচুর যন্ত্রণা ছিল, সমস্যা ছিল। এটাকে দেখবেন কিছুটা মিনিমাইজ করতে পারছেন। রং ডায়াগনোসিসের জন্য রং ট্রিটমেন্ট হচ্ছে, এই জায়গাটাও কিন্তু অনুরাধার জন্য নেগেটিভ। এবং আমার মনে হয় অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের কোনো একটা প্রপার্টি নিয়ে একটা হঠাৎ জটিলতা চলে এসেছে, যে জটিলতাটা আপনি এক্সপেক্টই করেন না। এবং এদিকে সাংসারিক সুখ ছিল না, সেটা একরকম, যেটা ছিল না সেটা দরকার নেই, কিন্তু নতুন করে যদি আবার একটা সুখের বিঘ্ন ঘটে সেটা কিন্তু সমস্যা প্রবণ। এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে, যেখানে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটাতেও একটু প্রবলেম, আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও একটু প্রবলেম, এডুকেশনাল লাইফের ক্ষেত্রেও একটু প্রবলেম, আপনি খুব কনফিউজ, কি করবেন, মাঝে মাঝে দিক খুঁজে পাচ্ছেন না, এই ধরনের ক্ষেত্রে আমি বলবো একটু সময় দিতে, অন্তত পক্ষে এপ্রিল পর্যন্ত একটু টাইম দিন। আমার মনে হয় দেখুন, সবসময় সবার পরিস্থিতি ভালো যায় না, এটা স্বাভাবিক। 365 দিনের মধ্যে 365 দিনই কেউ ভালো থাকে না, কেউ নয় পৃথিবীতে, বিশ্বাস করুন, কেউ থাকে। বা সপ্তাহে 7 দিনের মধ্যেই 7 দিনই সবার ভালো যায় না, কোনো একটা ইস্যুজ আসে। তবে অনুরাধার ইস্যুজ একটু বেশি এসেছে,
একটু বেশি জটিলতায় পড়েছেন, তবে অন্তত এটা তো সত্য, ডুবে যায়নি, মাথা উঁচু রাখতে পেরেছেন, এবং আমি বলবো উঁচু রাখতে পারবেন। অপযশ আসুক, এসেছে, আর ডরানোর কিছু নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাদেরকে আবার নতুন করে এগোতে হবে, নতুন ইনভেস্ট পরিকল্পনা রাখুন, এবং যারা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করুন, অসুবিধা হবে না। তবে বাড়িটা চেঞ্জ করতে হবে। আপনি বর্তমানে যে রেন্টে রয়েছেন যে জায়গাটায়, সেটা নর্থ ইস্ট একটু খেয়াল করুন। যদি কোনো রকম ডিস্টারবেন্স ফিল করেন, বা বিশেষ করে যদি নর্থ ওয়েস্টে যদি কোনো ডিস্টারবেন্স ফিল করেন, আপনি চেঞ্জ করুন, এটা আপনার জন্য শুভ হবে। কারণ অনুরাধার কিন্তু বাড়িতে একটু বাস্তুদোষ সংক্রান্ত বিষয়ে ভোগার কথা। এর পরের যে নক্ষত্রটা, সেটি হলো জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র একটা পজিটিভ নক্ষত্রের মধ্যেই পড়ে। তবে যে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা ফেস করলাম, আমরা দেখলাম কি সমস্যা, সেটা হলো বিবাহ হলো, কিন্তু তারপরেও বিবাহিত জীবনে ততটা সুবিধা পাওয়া যায়নি। এবং বিশেষত আপনার বিহেভিয়ারের কারণে লোকে ভাবছে যে আপনি হয়তো ভিতর থেকে ভালো নন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যে এমনই, আপনি কথাবার্তা স্পষ্ট বলতে চান, আপনি সরাসরি বলেন, এই কোয়ালিটিটা তো আপনার মধ্যে প্রথম থেকে আছে। এটা তো নয় আপনি কাউকে টোন করছেন বা কাউকে ইচ্ছা করে বলছেন, বাট এই সামান্য রিয়েলাইজেশনটা কিন্তু অনেকেই করতে পারছেন না। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে বিশাখা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের। ধৈর্য শক্তিটাকে একটু বাড়াতে হবে। এখনই চাই মানে এখনই করবো, এখনই পাবো, সব কিছু এমন হবে না। জীবনে সব কিছু তৎক্ষণাৎ হয় না, সময় দিতে হয়। কেউ একজন বলেছিলেন, জীবনের সব প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময়। আর আপনাকে এই সময়টা কিন্তু দিতে হবে যদি ভালো থাকতে হয়। তবে বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু সার্ভিসের জায়গায় চেঞ্জের জায়গা দেখছি। স্বাস্থ্য নিয়ে ভুগছেন, একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। সময় ব্যস্ততা বের করে দু একটা মন্ত্র জপ করতে পারেন। আমি মিস করে গেলাম অনুরাধার সাজেশনটা, আমি জ্যেষ্ঠা দিয়ে নিই, অনুরাধার সাজেশনটাও দেব। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি দুটো বিষয়কে কন্টিনিউ করতে বলবো। প্রথমত চেষ্টা করবেন রুদ্র অভিষেক করা প্রতি সোমবার এবং রুদ্র জপ করার জন্য, এবং দ্বিতীয়ত শ্রী বিষ্ণু সহস্র নাম জপ করার জন্য। এটি কিন্তু আপনাদেরকে কিছুটা ভালো ফল দিতে পারে। এমনিতে অর্থনৈতিকভাবে যে ডিস্টারবেন্সটা আছে, সেটা 2024-এ কিছুটা রেকটিফাই হবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে দূরত্বটা, সেটা কিছুটা রেকটিফাই হবে, এবং এক্সট্রা ম্যারিটাল অনেকেই জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা রেকটিফাই হওয়ার মতো অবকাশ থাকছে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা নক্ষত্র নিয়ে, বিশেষ করে বৃশ্চিকের। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রেও দুটো সাজেশন দেব। প্রথমত চেষ্টা করুন আদ্রা স্তোত্রম পাঠ করার জন্য, এবং দ্বিতীয়ত এটা যদি সম্ভব হয় মা দক্ষিণাকালীর পুজো করতে, মাঝে মাঝেই তাকে স্মরণ করতে, এবং তার সাথে দুর্গা কবচ পাঠ করার জন্য সাজেশন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর খুব তাড়াতাড়ি সাজেস্টিভ ভিডিও নিয়ে আসবো, যে কোন রাশি কোন নক্ষত্রের কী বিষয় পারফর্ম করলে আর একটু ভালো থাকা যাবে। শেষ করছি আজকে এখানেই আড্ডা দিন। নমস্কার, জয় শ্রী গণেশ।